ড্যাশিং লুকে ধরা দিয়েছে শবনম ইয়াসমিন বুবলি। তবে অপু বিশ্বাস, আপনি কিন্তু এই লুক কপি করার ভুলেও চেষ্টা করবেন না। আপনি অতীতেও অনেক চেষ্টা করেছেন, কিন্তু দেখেন আপনার মানে কি অবস্থা। মাশাল্লাহ, আপনি খুব, আপনার স্বাস্থ্য-টাস্থ্য অনেক ভালো। আপনি প্রতিবার হচ্ছে মানুষের হাসাহাসির শিকার হয়েছেন, ট্রলের শিকার হয়েছেন। আপনি ভেবেছিলেন আপনি এটা করে খুবই মানে আকর্ষণীয়ভাবে ধরা দিবেন। বাট আপনি দেখেন সেটা তো নাই। আপনি মনে করেছিলেন এই ফটোশুটগুলো করলে হয়তো আপনাকে অনেক, অনেক সিনেমার প্রপোজাল মানুষ দিবে। বাট এখন মায়ের চরিত্র ছাড়া আপনি কি কেউ কল্পনাই করতে পারছে না। কেউ কল্পনা করতে পারছে না। কিন্তু না, আপনাকে নায়িকা হতেই হবে। আপনি সম্প্রতি একটা ঘোষণা দিয়েছেন যে, "আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি।" মানে আপনি ওয়েট লসের চেষ্টা করছেন। তো এরপর আপনি একসাথে অনেকগুলো সিনেমা করবেন। সেই সিনেমাগুলোর পরিচালক, ডিরেক্টর কি হবে শুনি? বন্ধন বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, এরা হবে? কারা হবে? লেবু, সোলেমান আলী লেবু না যেন কি, ওই লেবু হবে? হায় রে খোদা! আর বুবলির মুভির ডিরেক্টর কারা? রায়হান রাফি, হিমেল আশরাফ, এরা হচ্ছে বুবলির মুভির ডিরেক্টর। প্রিয়তমা মুভি তো বুবলির করার কথা ছিল। শাকিব খানের সাথে ব্যক্তিগত কারণে সেই মুভিটা আর করা হয়নি। এখন তো আগের মতো মুভি হয় না। মুভি হইলে আপনি দেখতেন, মানে বুবলি এখন কত বড়, বড় ডিরেক্টরদের আন্ডারে কাজ করত। এখন যদি সেই আগের মতো শহীদুল ইসলাম খোকন, তারপরে হচ্ছে সোহানুর রহমান সোহান, এফআই মানিক, এনাদের যদি দিন থাকতো, চাষী নজরুল ইসলাম, এনারা তো বুবলিকে ছাড়া আর কোনো নায়িকাকে দ্বিতীয়বার ভাবতই না। কিন্তু এখন এনারা নাই। তো বুবলি একা পড়ে গেছে। তো তারপর আবার রায়হান রাফির সাথে বুবলির অনেক কাজ আমরা পাইতে পারতাম, কিন্তু সেখানেও আমরা দেখেছি কত পরিকল্পিতভাবে তারা যাতে আর একসাথে কাজ করতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে একটা প্রেমের গুঞ্জন ধরিয়ে দেওয়া হয়েছে। তওয়া মির্জাও এখানে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, সেখানে আর হয়নি। এখন বুবলি, আপনি বলতেছেন যে আমি ওজন কমানোর ট্রাই করছি, সেটা তো আমি আরো ৮ বছর আগে থেকেই শুনে আসছি। অথচ বুবলি তো মা হওয়ার পরেও মানে কতগুলো মুভি করে গেল, ১ ডজনের বেশি মুভি করে গেল মা হওয়ার পরে। তো আপনি সেই স্ট্র্যাটেজি আগে ফলো করেন নাই কেন? আপনি যেখানেই যাবেন নিজে তো খাবেন, খাবেন, আবার বলবেন যে খাবার প্যাক করে দাও। সেটা নিয়ে আবার ব্র্যান্ড ওনার যারা, তারা আবার এসে কমপ্লেইন করবে যে, "দিদিকে তো অনেক বড় মনের মনে করছিলাম, কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে খাবারগুলো সব প্যাক করে দাও, গাড়িতে উঠাও।" সে নাকি আবার বালতিও চুরি করে নিয়ে আসছে, মগও চুরি করে নিয়ে আসছে। তো আপনার বিরুদ্ধে তো এই ধরনের, তো এইগুলো করলে তো আপনি কখনোই হচ্ছে ওয়েট লস করতে পারবেন না দিদি। ওয়েট লস করতে হলে আপনাকে ডেডিকেটেড থাকতে হবে। আপনি যে পরিমাণ বড় একটা ধাক্কা খাইছেন, এই ধাক্কায় তো মানুষের ওজন এমনিই ২০ কেজি কমে যাওয়ার কথা। কিন্তু আপনি কোনোভাবেই সচেতন হচ্ছেন না নিজের প্রতি। আপনি সচেতন, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনি ভালোবাসেন না, আপনি যেহেতু অন্যভাবে টাকার গন্ধ পেয়ে গেছেন, এখন দেখেন আপনাকে কেউ শোরুম ওপেনিং এও আর নেয় না। ভাবছিলেন এগুলো করে টরে টাকা তো অনেক কামানো যায়। একটা ফিল্ম করে আমি পাই ৩ লাখ ৪ লাখ টাকা রেমুনারেশন, অথচ একটা শোরুম ওপেনিং করে আমি ১-১.৫ লাখ টাকা পেয়ে যাই। মাসে ৩০ লাখ টাকা আমার ইনকাম হয়। আমার কি দরকার? কিন্তু এখন তো আপনাকে শোরুম ওপেনিং এ আর কেউ ডাকছে না। সো ওখানে আপনার ইনকামের পথ বন্ধ। ভাবছিলেন ইউটিউবার হবেন, ইউটিউবিং করবেন। সেখানেও দেখলেন যে না, আরে অত বেশি তো টাকা নাই। তাহলে এখন কি করা যায়? সেখানেও আবার আপনার ইউটিউবিং করেও সেখানে আপনার ভিডিও কে দিছে না দিছে, সেখানে গিয়েও আপনি কি করছেন না করছেন মামলা একটা খেয়ে বসে আছেন। আপনি আর আপনার অ্যাডমিন। আপনি তো কোনো কাজই সুন্দর মতো গুছিয়ে করতে পারেন না। আপনি যেখানেই যান সেখানেই দ্বন্দ্ব। আপনি শোরুম ওপেনিং এ যাচ্ছেন, সেখানের আপনাকে নিয়ে কমপ্লেইন ওঠে। ইভেন কি আপনি মুভি করতে গেছেন এর আগে একটা মুভি, দেশপ্রেমিক না কি একটা মুভি, আ সেখান থেকে আপনাকে সাইনিং মানি ফেরত নেওয়া হয়েছে, আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই মুভিটা করছে মাহিয়া মাহি। তো আপনি আবার কয়দিন আগে এক পরিচালক আপনার বিরুদ্ধে কমপ্লেইন করলো যে আপনি যদি তাকে ১ লাখ টাকা সাইনিং মানি ফেরত না দেন, সে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাবে। তা আপনি তো কোনো দিক থেকেই কোনো কুল কিনারা করে উঠতে পারতেছেন না। আর আপনি বুবলির এই ধরনের ড্রেস ভুলেও কপি করার চেষ্টা করেন না দিদি। আপনি কিন্তু, মানুষ কিন্তু আবারও আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি ওই ঝামেলায় আর যাইয়েন না। আমাদের খারাপ লাগে দিদি। আপনি হাজার হোক সুপারস্টারের এক্স ওয়াইফ। আপনি অন্তত সেই সম্মানটা রাখেন। আপনি ঘরে বসে থাকেন। আপনার দিন শেষ। আপনি এটা মেনে নেন। আপনি হয় ভাবির ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টারে আসেন। মেইন সিনেমার হিরো যদি আপনি, হিরোইন যদি হতে চান, শাবানা ম্যাডাম হইছে, ববিতা ম্যাডাম হইছে, কাজের বেটি রহিমা থেকে শুরু করে ভাব দে, যেখানে ওনারা গ্ল্যামারাস হিরোইন ছিল না। কিন্তু মায়ের চরিত্রে অনেক মরণের পরে বিখ্যাত মুভি, যেটা দেখে এখনো আমরা কান্না করি, শাবানার। আপনি যদি ওই ধরনের ক্যারেক্টার করতে চান, করেন না। কিন্তু আপনি তো সেই অভিনয়টাও পারেন না। ওনারা তো অভিনয় দিয়ে এইসব মুভি করছে, উতরে গেছে। ওখানে ওনাদের সৌন্দর্য, নাচানাচি, গানাগানি এগুলো অত বেশি ম্যাটার করেনি।
আপনি তো সেটাও পারেন না। আপনি আপনি অভিনয়ের যোগ্য না। আপনি সিনেমার অভিনেত্রী হওয়ার যোগ্য না। আপনি শাকিব খানের উপর ভর করে এতদূর আসছেন। এটা আপনাকে স্বীকার করতে হবে। সো অফ যান, এগুলো আর কইরেন না। চুপ করে ঠুস করে বাসায় বসে থাকেন। ওই ছেলে একটা আছে ওটা পালন করেন, লালন পালন করেন। আর যদি পারেন একটা বিয়ে শাদী করে ফেলেন।